আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমাকে মনে রেখেছো। যদিও মনে রাখার মতো কোনো কাজ আমি একদমই করি না, আমি জানি। আমি তোমাদের মাঝে এখনো অ্যাক্টিভ হতে পারছি না পুরোপুরি। আসলে সত্যি বলতে আমি আমার ব্যক্তিগত জীবনে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে আমি ভিডিও নিয়ে কোনো কিছু চিন্তা করারও সময় পাই না। আর আসলে এখন ওরকম ইচ্ছাটাও কাজ করে না। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো তোমরা জানো, আমি আমার স্টোরি যেগুলো দিই সেগুলো নিজ থেকে গল্প বানিয়ে তারপরে আমি ওটাকে ডাক করি, এটা আমার সিস্টেম। কিন্তু এখন আমি যে ওই যে ইমাজিনেশন, ওই যে কল্পনা, ওই যে একটা ফিলিংসে আমি ভিডিও বানাইতাম, ওই ফিলিংসটা আমি পাইতেছি না। আর আমার স্টোরিগুলো ম্যাক্সিমামই হয়তো ক্রাইম রিলেটেড, ওইগুলো নিয়ে অনেক বেশি সময় লাগতো ভাবার জন্য, অনেক পর্যাপ্ত একটা সময় লাগতো থিম ক্রিয়েট করার জন্য, এডিট করার জন্য, ভয়েস করার জন্য, ডায়লগ ক্রিয়েট করার জন্য। তো সব মিলিয়ে এসব কিছু করার আমি আর মন মানসিকতাই পাইতেছিলাম না, আর হচ্ছে গিয়ে সময়ও পাইতেছিলাম না। মানে ব্যক্তিগত জীবনে এতটা বেশি ইনভলভ হয়ে গেছিলাম যে আমি গল্প নিয়ে কোনো কিছু ভাবতে পারতেছিলাম না। এর জন্যই তোমাদের মাঝে আসতে পারিনি। বাট ভাবছি যে এভাবে তো আর ছেড়ে দেওয়া যায় না। আমি এতটা স্বার্থপরও হতে পারি না যে তোমাদেরকে ভুলে যাব। তাই আবারও তোমাদের কাছে একটা সফট গল্প নিয়ে এসেছি। যেহেতু ক্রাইম স্টোরি বানাইতে অনেক বেশি সময় লাগে, যেটা আমার সম্ভব না। এখন যদি ক্রাইম স্টোরি বানাইতে যাই আমার এনার্জি শেষ হয়ে যাবে। তাই যতটুকু এনার্জি আছে ওটা দিয়ে আমি একটা সফট লাভ স্টোরি ক্রিয়েট করতেছি। আশা করি আজকে লাভ স্টোরি তোমাদের কাছে ভালো লাগবে। কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো বেশি কথা না বলে চলো শুরু করি। জীবনকে চাইতে পারবো কিন্তু আপনাকে না। নাটক আপনার এটাকে আপনি নাটক বলেন কিংবা বাস্তবতা। আপনাকে ভালোবাসতে বাসতে মরতে চাইতে তবু ছাড়তে চাই না। সত্যি আর নাটকে অনেক ভালোবাসি নিজের বুকে, নিজের চাইতেও বেশি। এত ভালোবাসো আমায়? হ্যাঁ, তা তো জানি না। তবে যে মেয়েটা আমার মতো তুচ্ছ মানুষের জন্য সবকিছু ছাড়তে পারছে তাকে ভালো না বাসাটা একটা মহাপাপ। আর জীবনে যাই করি না কেন এত বড় মহাপাপ করতে চাই না। তাও নিজের বইয়ের সাথে প্রশ্নই আসে না। আচ্ছা বুঝলাম, এখন ছাড়ো, নাস্তা পানিতে হবে। স্বামী সেবা না করলে আবার পাপ হয়ে যাবে। ওই নাস্তা সেবা না দিলেও চলবে। রাতে এমনি যে সার্ভিসের সেবা দিত তাতে আমার হাতে পেট ভরে গেছে। চাইলে আবার ট্রাই করতে পারো। এই সেবায় কিন্তু সওয়াব বেশি, বুঝলা? নাহলে বাবা বুঝলি, কিছু জিনিস না বুঝলে স্বাস্থ্যের জন্য ভালো, স্পেশালি বিবাহিতদের জন্য। এখন উঠো, শাওয়ার নিয়ে এসো, আমি নাস্তা বানিয়ে আসি। ওকে? যেমন আমার ম্যাডামের ইচ্ছা। গুরুজন না ঠিকই বলে, হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। গাইস, যদি তোমরা ক্রিকেটকে ফলো করো তাহলে আমার কাছে তোমাদের জন্য একটা দারুণ নিউজ আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমি সব ম্যাচে অ্যাপ দিয়েই ফলো করব। এখানে এক জায়গায় সব কিছু পাওয়া যায়। লেটেস্ট ম্যাচ স্কেডিউল, লাইভ ম্যাচের আপডেট আর তোমার স্পোর্টস নলেজ দিয়ে আর্ন করার সুযোগ। আর আইপিএল স্টার্টের জন্য টিম দারুণ কিছু গিফট রেডি করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে থাকবে ক্যাশ প্রাইজ আর অ্যাপেল টেকের গিভওয়ে। তোমার ফোন আপগ্রেড করার পারফেক্ট চান্স। এইটাই শেষ নয়, আইপিএল চলাকালে সব প্লেয়াররা তাদের ফার্স্ট 4টা ডিপোজিটের বোনাস পাবে। এটা প্রথমবারের মতো হচ্ছে। আর এখন তুমি ম্যাক্সিমাম 70,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো এই প্রোমো কোডটি ইউজ করে। প্রোমো কোডটি হচ্ছে BTS1XB। সো আর দেরি কেন, কমেন্টে দেওয়া লিংকে ফলো করো, ওয়েবসাইটে আপডেটগুলো চেক করো আর এখন থেকেই তোমার গেমিং ব্যাংক রেডি করে নাও। ধরো, আজকে ঘুমাইতে ঘুমাইতে বেশি লেট হয়ে গেছে। কি যে নাস্তাতে বানিয়ে এত অল্প সময়ে। ঝিং 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 না 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 টিং না 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 টিং। ধরো, তুই আসছ না, কথা বলার সময় পেলি না। তা আর কি করতাম, রাতের বেলা ফোন দেখে তো ধরে না, ইটিস পিটিস মারো ওই হাবলাটার সাথে। তবে না বলছি ওটা কথা কম বলবে, আর ওটা ইটিস পিটিস না, জামাই সেবা। হাই রে, এই দিন দেখা লাগে তোর মতো একটা চাউর একটা মেয়ে পিটি করে সাংসারিক হয়ে জামাই সেবা করে। ভাবা যায় তোর মতো একশো প্রেম করা মেয়ে দিন শেষে একটা হুজুরে বিয়ে করছে, এটা তো ভাবা যায় না। না ভাবার কি আছে, একশো একটা প্রেম করছি, পাপ করছি, এখন বাপের প্রায়শ্চিত্ত করবো, এটাই তো নিয়ম। তোর এসব ভালো কথা রাখ, ফোন দিছিস কেন সেটা বল। আরে বাবা রে, আজকে আমি ফ্রেন্ডদের মিলে গেট টুগেদারের একটা পার্টির আয়োজন করছি আমার বাড়িতে। আর তোকে রাখবো না, এটা কি সম্ভব? তোর কথার উদ্দেশ্য বুঝতে আমার কিন্তু দেরি হয়নি। দেখ জিমিন, ও যদি পার্টিতে আসে তাহলে কিন্তু আমি পার্টিতে আসবো না। আমার বাসায় দিছিস কেন মধ্যে দিয়া? তুই যাকে দেখতে পারিস না সে আমার ফ্রেন্ড হয়, ওকে ছাড়া পার্টি করিস না বল। তাছাড়া এখন তো তুই বিয়ে করে ফেলছিস, পার্টিতে থাকলে সমস্যা কি? সমস্যা হতো না যদি না ওর মনে আমাকে নিয়ে কোনো ফিলিংস না থাকতো। তবে ওর মনের ভিতরে আমাকে নিয়ে ফিলিংস আছে আর আমি বিবাহিত, এটাই প্রধান সমস্যা। ফিলিংস থাকবে এটাই তো স্বাভাবিক না? 5 বছর রিলেশন তো আর 5 মাসে ভোলা যায় না। সবাই তো তোর মতো সীমার না, সে দাঁত থাকতে তাতে মর্ম দেয়নি। আমি এখানে কোনো সীমারগিরি করি নাই, সীমার দিই না তো আর কি। এমন কি ছিল জাঙ্কুকের মধ্যে যে 5 মাসে পরিচয়ে 5 বছর রিলেশন ছেড়ে দিছিস? শুধু রিলেশন না, সবকিছুই ছাড়ছিস। এটা মুখে বলে
কিছু না, বুঝতে হবে 5 মাসে আমি জাঙ্কুকের কাছ থেকে যে পরিমাণে ভালোবাসা পাইছি 5 বছরের যে এক্সের কাছ থেকে পাইনি। শুধু এক্সের কাছ থেকেই না, কারোর কাছেই পাইনি। এই জন্যই তো সবকিছু ছেড়ে ওর কাছে আসা। আর এখন আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি। তুমি কে জানে টাকা পয়সা ছাড়া কেমন সুখী আছো তাহলেই ভালো জানি। কিভাবে অ্যাডজাস্ট করতেছো তোকে নিয়ে টেনশন হয় আমার। টেনশন করিস না বান্ধবী, আমি সত্যি ওকে নিয়ে অনেক হ্যাপি আছি। অনেক হ্যাপি আছোস কিনা তা তো তোকে সামনাসামনি দেখলেই বুঝবো। এত কিছু জানি না, আজকে পার্টিতে তোর আসতেই হবে। বাস এত জোরাজুরি যেহেতু করতেছো আসবো। তবে দেখিস ইউনো যেন কোনোভাবে আমাকে ডিস্টার্ব না করে। ওর সাথে কিন্তু আমি কোনো কথাই বলবো না। আরে এগুলো নিয়ে তো টেনশন করতে হবে না, আমার কাছে সবার আগে তুই, পরে ওরা। বাই দ্য ওয়ে আসবে কিভাবে? তোর জন্য গাড়ি পাঠাবো? না লাগবে না, জাঙ্কুকে বলে ট্যাক্সি করে চলে আসবো, সমস্যা নেই। এখন তুই থাক, আমার কাজ আছে, আমি একটু পরে তোকে কল দিব। হোয়াট হ্যাপেন জান? আজকে কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? হ্যাঁ এমনি ঠিক আছে, জিমির সাথে কথা বলতে বলতে নাস্তাই বানাইনি। ইটস ওকে ম্যাডাম, এই তুচ্ছ মানুষটার জন্য আপনার এত সুন্দর হাত দিয়ে এত কষ্ট করতে হবে না। আমি অফিসে নাস্তা করে নেব, আর তোমার জন্য বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি, তুমি করে নিও কেমন? প্রতিদিন আল্লাহর কাছে অনেকবার শুকরিয়া আদায় করি যে তোমার মতো একটা মানুষের অর্ধাঙ্গিনী হতে পেরেছি। আমি সত্যি অনেক লাকি জাঙ্কুক। ধন্য তো আমি দেয়, তোমার মতো নিষ্পাপ একটা ফুলকে পেয়ে। তোমার প্রশংসা যতই করে শেষ হবে না। এখন আবার শুরু করলে অফিসে লেট হয়ে যাবো। আমি যাই কেমন? ঠিক আছে তুমি যাও। আর হ্যাঁ আজকে জিমিনের বাড়িতে দাওয়াত আছে, তাই ভাবতেছি ওখানে অ্যাটেন্ড করবো। সন্ধ্যা রাতেই ফেরত আসবো অবশ্য। আচ্ছা যাও, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ সাবধানে আসবা কিন্তু। আর যদি কোনো বিপদ মনে হয় আমাকে বলবো, আমি নিয়ে আসবো। প্রয়োজন পড়বে না, আর যদি হয় তাহলে তো তুমি আসবে, তোমাকে কল করবো। জিমিনের বাড়িতে যাওয়ার পর ও বাবা রে দেখো না, অবশেষে আমাদের কথা মনে পড়লো তাহলে। আরে বাপরে সরি আস্তে আস্তে লেট হয়ে গেল। লেট তো হবে, ট্যাক্সি করে এসেছো নিশ্চয়ই। আমার হাজবেন্ড জানো না নতুন একটা ল্যাম্বরগিনি কিনছে, এত বেশি স্পিড, কি স্পিডের কথা কি আর বলবো, একদমই লেট হয় না কোথাও। ও আচ্ছা, মেয়ে তো নতুন ল্যাম্বরগিনি চালাচ্ছে, তার মানে চোরাই ব্যবসা তোমার হাজবেন্ডের ভালোই চলছে। তবে এইসব গাড়ির কথা আমাকে বলতে আসবে না, পৃথিবীতে এরকম কোনো কার নেই সেটা ভিকিম দিয়ে চালায়নি। কি বলো অহংকারের প্রথম, কিংবা ভাগ্যও বলতে পারো। দেখো না একসময় এত বেশি চালাইছো যে এখন চালানোর সুযোগ পর্যন্ত নেই। হাসপাতালে একটা প্রাইভেট কার নেই, তাই তো ট্যাক্সিতে যাতায়াত করতে হয়। কথা আছে কুত্তার না সোজা হয় না, তাই তোমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। তাছাড়া আমার মন মানসিকতা বোঝার মতো সামর্থ্য আল্লাহ তোমাকে দেয়নি। অসৎ পথের টাকা ল্যাম্বরগিনিতে চড়ার সাথে সৎ পথের টাকা ট্যাক্সিতে চলা হাজার গুণে ভালো। এত মূল্যবান কথা তোমাদের মাথায় ঢুকবে না। বাঁচতে অনেকক্ষণ ঝুঁকছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। এরকম নীতি কথা তোর মুখে আর মানায় না। স্পেশালি আমার ভাইকে ধোকা দেওয়ার পর তো একদমই না। মিস লিসা, আপনার অবগতির জন্য আপনাকে জানিয়ে দিই, আমি কাউকে ধোকা দিইনি। শুধুমাত্র যে মানুষটা আমাকে মূল্যায়ন করতে পারেনি তাকে জীবন থেকে সরিয়ে ফেলেছি। ও আচ্ছা, আমার ভাই তোকে মূল্যায়ন করতে পারেনি, ওর মামার সরকারি চাকরিজীবী তোকে মূল্যায়ন করতে পারতেছে তো। কথাবার্তা সাবধান, ওর সাথে নিজের ভাই তুলনা করতে আসবে না। ও কোনো সাধারণ মানুষ না, অসম্ভব সুন্দর ব্যক্তিত্বের একজন মানুষ। আসলে হয়তো ও সত্যি অনেক সুন্দর ব্যক্তিত্বের মানুষ, তাই তো যেখানে আমি 5 বছরে জায়গা করতে পারিনি সেখানে সে 5 মাসে জায়গা করে নিয়েছে, তাই না? ঠিক বলেছ, একদম সত্য কথা বলেছ। দেখ তোরা কথা বল, আমরা না হয় অন্যদিকে যাই। চল অন্যদিকে যাই মানে কি? আমি এখানে তোদের সাথে আড্ডা দিতে আসছি, ওর সাথে না। মিসেস জিয়ন্তে বলছি 5টা বছর সময় দিয়েছেন মানুষটাকে, দয়া করে কি 5টা মিনিট সময় দিতে পারবেন না? 5 বছর যখন সময় দিয়েছিলাম তখন আমি বিবাহিত ছিলাম না, এখন আমি বিবাহিত। 5 মিনিট তো দূর, 5 সেকেন্ডও দেওয়া সম্ভব না। চিন্তা নাই তে, তোমাকে এখনো ভালোবাসি, তোমার ক্ষতি চাইতে পারি না। এমন কোনো কথা বলবো না যা তোমার বিবাহিত সম্পর্কে কোনো আঘাত আনবে কিংবা তোমাকে কষ্ট দিবে। কষ্ট তো এখন চাইলেও দিতে পারবে না, কারণ এখন আমার জীবনে এমন একজন মানুষ আছে যে কিনা আমার কষ্টগুলোকে দাফন দিয়ে আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে সারা জীবন। কথাতেই বোঝা যাচ্ছে খুব ভালোবাসো তাকে, তাই না? ওনার অর্ধাঙ্গিনী বলে কথা, ওনাকে ভালোবাসবো এটাই তো স্বাভাবিক। কেন আমার সুখ দেখে আবার কষ্ট হচ্ছে নাকি? না তে, তোমার কষ্টে আমি আনন্দ কখনোই পাবো না। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা বন্ধ করে দাও। আমি চাই না তোমার আর আমার যোগাযোগের মাধ্যমে আমার সম্পর্কে ফাটল ধরুক। তুমি যেহেতু এটা চাও তাহলে তাই হবে, আজকের পর থেকে বিরক্ত করবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর জিমিন আপনাকে বলছি, পার্টির নাম করে অনেক তামাশা হয়ে গেল। এখন তাহলে আসি। পাগল নাকি? কি বলছ না বলছ? এখন তো খাইও না, আগে খাওয়া দাওয়া কর। এখন এখানে কেউ তোর পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলবে না। অনেক তো রাত হলো, এখন আসি তাহলে জিমিন। বলছি ট্যাক্সিতে যেতে পারবে তো, নাকি আমি নিজে ড্রাইভ করে দিয়ে আসবো তোকে?
গেল। একটা কাজ কর, তোর আসার দরকার পড়বে না, তুই ড্রাইভারকে দিয়ে আমাকে বাড়িতে দিয়ে আসতে বল। আমি অলরেডি বলেই দিছি তুই পার্কিং এরিয়াতে যা, উনি গাড়ি নিয়ে রেডি আছে। আহা, আপনাকে তাড়াহুড়া করে এই রোড দিয়ে কে আসতে বলছে? রাতের বেলা হাইওয়ে রোডগুলো সবসময় রিস্কি থাকে। হ্যাঁ ম্যাডাম, আপনি না কইলেন তাড়াতাড়ি বাসে যেতে হবে, তাই তো আমি শর্টকাট রাস্তায় আসলাম। আর আপনি পাগল নাকি? হাইওয়ে রোডে পিছে তাকায় কথা বলতেছেন, সামনে তাকান। আহা গো ম্যাডাম, আমি তো অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিছো। আসলে সিচুয়েশন এত ক্রিটিক্যাল ছিল যে তাড়াতাড়ি পাঠাইতে হয়েছে। চাপ, আমি ওর হাজবেন্ড, ওর অ্যাক্সিডেন্টের কথা আমাকে সবার শেষে কেন জানানো হলো? সবাইকে জানালে এমন কি উপকার হতো শুনি? আমার মেয়েটাকে তো ভালো হসপিটালে ভর্তি করাতে পারত না, নিয়ে যেত সরকারিগুলোতে। কোথায় নিতাম না নিতাম সেই কৈফিয়ত আপনাকে দিতে পারতো না। আমার বইয়ের ব্যাপার, সবার আগে অধিকার আমারই আছে ওর উপর। 2 টাকার চাকরিজীবী মুখ সামনে কথা বলো। যার উপর অধিকার কাটিতেছো সে আমার গর্ভের সন্তান, আমার একমাত্র মেয়ে। অধিকার আমারও আছে, জন্ম দিলেই কেউ অধিকারের দাবিদার হয়ে যায় না। তাই কাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাস্তবতা থেকে আর কতদিন মুখ লুকিয়ে রাখবেন? এই 2 টাকার চাকরিজীবীকে আপনার মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে, বারবার মনে করিয়ে দিতে হয় কেন? একটু ভালোবাসে না মিস্টার জিয়নজাঙ্গ? বলো যে চলে না, আমার বড়লোক মেয়েটাকে ছলনায় ফাঁসাইছো তুমি। এই জন্যই তো আজকে ওর এই অবস্থা। এত সুন্দর একটা জীবন ছেড়ে তোমার মতো ফকিনির কাছে গিয়ে আমার মেয়েটা এখন অ্যাক্সিডেন্টের শিকার হলো। আন্টি, একটু শান্ত হন, ইনশাআল্লাহ আমার তেল কিছুই হবে না। আমার তে মানে? ও হ্যালো মিস্টার, মাথা ঠিক আছে তো? ও আমার বিবাহিত স্ত্রী, আপনার তে না। এই দুঃখের বাস্তবতাই তো আমার মেয়ের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। ছোটবেলা থেকে বিলাসিতা অভ্যস্ত আমার মেয়েটা টাকার অভাব কখনো বুঝতে দেয়নি। কে জানে এই ছোট লোক চাকরিজীবীর সাথে কিভাবে কষ্টে দিন কাটাতেছে। আন্টি প্লিজ একটু শান্ত হন, এসব বলার সময় এটা না। শান্ত হতে পারতাম যদি দেখতাম ছেলেটা ভালো লাগছে, কিন্তু আমার মেয়েটা তো অনেক কষ্টে আছে। এত ওকে কষ্টে দেখে কিভাবে শান্ত থাকি? আমার আর্থিক অবস্থা আপনাদের তুলনায় খারাপ, এই কথা সত্য, কিন্তু আমি আপনার মেয়ের উপর দুঃখের একটা আঁচও পড়তে দিইনি, বিশ্বাস করেন। আরে রাখেন আপনি আপনার ছোট লোকই কথাবার্তা। টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে উড়াল মারে, এটুকু মনে হয় জানি না যথেষ্ট হইতাছে নাকি এখানে? আপনারা সবাই একটু থামবেন, এর এমনি এত খারাপ অবস্থা, আর আপনারা এখানে কি লাগাই দিয়েছেন? ভালো ভালো এই ছেলেটাকে এখান থেকে যেতে বলা উচিত, অন্যথা আমি আর আমার মুখটাকে সামনে রাখতে পারবো না। আমার বউ, আমি তো থাকবোই, কেউ আমাকে এখান থেকে এক পাও ধরতে পারবে না। আপনাদের বেশি সমস্যা হলে আপনারা যেতে পারেন, রাস্তা ওইদিকে। কি লাগাই দিয়েছেন আপনারা? এটা কোনো মাছের বাজার না, এটা একটা হসপিটাল। তাছাড়া একটা দুঃখের সংবাদ হলো ড্রাইভারকে বাঁচানো সম্ভব হয়নি, আর প্যাসেঞ্জারের অবস্থা খারাপ, তাকে আইসিইউতে পাঠানো হবে। আইসিইউতে পাঠানো হবে মানে? ভাবতো এরকম করতেছ যেন কোনোদিন নাম শুনে নেই, অবশ্য শুনবা কি নেই। ছোট লাগতো তোমরা, এরকম বড় লোকে ট্রিটমেন্ট করেছো নাকি কখনো? এক্সকিউজ মি, আপনাদের পেশেন্টের বিলটা একটু পে করে দিয়েছেন। দিন, আমাকে দিন। আর কাউন্টারটা কোন দিকে একটু বলুন তো। ও হ্যালো মিস্টার, দান দক্ষিণে এখানে করতে আসবেন না। আমার বিবাহিত বউ সে, ওর হাসপাতাল এখনো বেঁচে আছে। বড় লোকদের ফান্ডের টাকা ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই ওর। কথাবার্তা বুঝে শুনে বলছো তো? এই হসপিটালে ট্রিটমেন্ট করতে লাখ টাকার প্রয়োজন হয়, যা তোমার 6 মাসের মান্থলি স্যালারি অ্যাড করেও হবে না। হবে কি হবে না সে নিয়ে আপনার এত টেনশন করতে হবে না মাই ডিয়ার শাশুড়ি আম্মা। দেখছো, এমনি আমার মনের অবস্থা তো খারাপ, এর মধ্যে কি ব্যাথবিটা করা করতেছে এই ছোট লোকের বাচ্চা। আন্টি বাদ দেন তো, ওর কথা কানিয়ে নিয়েন না, আপনি একটু শান্ত হন। এক্স্যাক্টলি, আমিও এটা বলতে চাই। না তো আমার কথা কানে নেওয়ার দরকার আছে, আর না তো আমার চেহারা দেখার। অনেকক্ষণ তো ছিলেন, এখন আসতে পারেন। তাছাড়া লোক দেখানোর চিন্তা করার কোনো দরকার নেই, এই যে কারণ হাজবেন্ড আছে ওর জন্য। তুমি কি ভাবছো তুমি বলেই চলে যাবো নাকি? যতদিন তোর সেন্স ফেরত আসবে না কোথাও যাবো না। কসম কথার, আজ আমার মনের অবস্থা এমনি খারাপ, তাই কিছু করতেছি না। আর না, মানুষকে বিদায় করতে হয় সেই টেকনিক খুব ভালোভাবে জানা আছে আমার। দেখুন, আপনার ওটি রুম থেকে একটু সরে দাঁড়ান, পেশেন্টকে নিয়ে তাড়াতাড়ি যাও। তোমরা সব সাবধানে করো, অবস্থা কিন্তু এমনি ভালো না, সাবধানে নিয়ে যাও।
তুমি জান, এক্সকিউজ মি, হাউ ডেয়ার টু টাচ মি? কোন সাহসে আমাকে টাচ করতেছেন এভাবে? কোন সাহসে মানে? যেখানে অধিকার আছে সেখানে সাহসের পোশাক আসে কোথা থেকে? ও হ্যালো, মাথা ঠিক আছে তো? মাথা ব্যথা আমার, কিন্তু মাথা মানে নষ্ট হচ্ছে আপনার। একজন হসপিটাল এমপ্লয়ের মতো থাকেন আর নিজের কাছে মন দেন। দেখেন আমার প্যারেন্টস আসছে কিনা। ম্যাম প্লিজ উত্তেজিত হবেন না, মাথাটাকে শান্ত করুন। মাথা শান্ত করুন কিভাবে? আপনাদের হসপিটালের কাজকাম তো কোনোটাই ঠিক না। বলছিলাম আমার প্যারেন্টসকে ডেকে নিয়ে আসতে, তাকে ডেকে নিয়ে আসছেন। উনি এসে তোমার মাথা খারাপ বানায় দিতেছে। কেমন বিচার তোমার? কেমন পরীক্ষার মধ্যে ফেলাইছো আমাকে? আমার মা এক্ষুনি আসছো তুমি? আসতে তো রাখি মা, কিন্তু ছোট লোকের বাচ্চার জন্য আশা হলো কই? এই তোমাকে না বলছিলাম তুই জ্ঞান ফেরত আসার সাথে সাথে আমাকে খবর দিতে? দামি কেন তুমি? আল্লাহর বাচ্চা একটু চুপ থাকেন তো, এমনি আমার অবস্থা খারাপ, আমাকে দেখে বুঝতে পারছেন না? ও হ্যালো মিস্টার জিয়ন জাঙ্গুক, গলার আওয়াজ নামিয়ে কথা বলো। আমার মেয়েটা ভাই হয়েছে তো কি হয়েছে? এভাবে আমার সাথে কথা বলতে পারো না। মেয়েটা মেয়ে মানে আমার কি বলতেছো তোমরা এইসব? আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। এগুলো কোথায়? দে এই তো আমি তোমার পাশেই। দূরে কেন তুমি? আমার পাশে বসো, আমাকে একটু সময় দাও। দেখো না আমার কত অস্থির লাগতেছে, শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাকে সময় দাও না, এই জন্যই এত অস্থির লাগে। চিন্তা করো না দে, এখন থেকে আর তোমাকে একলা রাখবো না। কথা খাও, কথা খাও, আর কখনোই আমাকে নিয়ে অবহেলা করবে না। অনেক ভালোবাসি তোমাকে। কি করতেছো তুমি এসব? আমার দিকে তাকাও, আমার দিকে। আমি তোমার চাকুক, কিভাবে বুঝতে পারো আমায়? কি বলতেছেন আপনি এসব? সত্য কথা জান, আমার দিকে তাকাও, মনে করার চেষ্টা করো। আমি তোমার ভালোবাসা, আমি তোমার চাকুক, তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো। কিভাবে বুঝতে পারো আমায়? তোমার কিছুই মনে নাই? আপনি কি বলতেছেন আমি কিছু মনে করতে পারতেছি না। আমার মাথা এত ব্যথা করতেছে, আমার মাথা প্রচন্ড ব্যথা ফেটে যাচ্ছে। ওফো প্লিজ আপনারা রুম থেকে বেরিয়ে যান, পেশেন্টের অবস্থা ভালো না, দেখতেই তো পারতেছেন। এবার শান্তি হচ্ছে তো? ডক্টর আমাদেরকে পিট করে দিল আর আমার অসুস্থ মেয়েটাকে আরো অসুস্থ বানাই দিলা। আন্টি আপনি একটু শান্ত হন, এরকম পরিস্থিতিতে আমাদের উচিত তের জন্য ভালো চাওয়া। ও আচ্ছা, তুই তোর ভালো চাস নাকি তেরে চাস? এই ছোট লোকের বাচ্চা কি কাহিনী শুরু করছে এখানে? ওর জন্য তো আমার মেয়ে সুস্থ হবে না, এটাই সুযোগ। তুই ভালোর জন্য থেকে দূরে করে নিব। ও আচ্ছা, আপনি বেঁচে থাকতে জিনিসটা এত সোজা হবে ভাবলেন কিভাবে? না ভাবার তো কিছু নাই, এত ওভার কনফিডেন্স দেখাতে আসবে না। এখন দিয়ে তোমাকে চিনেও না, এই কথাটা ভুলে যাবে না। সো আর শাশুড়ি আম্মা, চিনুক বা না চিনুক, তুই একান্তই আমার নিজস্ব সম্পদ। আর আমি আমার নিজস্ব সম্পদের হেফাজত খুব ভালোভাবে করতে পারি। এখন এটা তুই চাইলেও পারবি না, ছোট লোকের বাচ্চা। তোর তো কোনো কিছু মনেই নেই, আর আমি ওকে আসল সত্যটা মনে করতেও দিব না। সত্য কোনোদিন চাপা পড়ে নাকি? তবে চেষ্টা করে দেখতে পারেন, ব্যর্থতা আপনার নিশ্চিত। তা তো সময় বলে দিবে, আমি দেখবো কে ওকে আসল সত্যটা বলে। এখন আপনার মেয়ে তাই বিশ্বাস করবে যা আমি ওকে বিশ্বাস করাতে চাইবো। এই কথাটা ভুলে যেও না যে তোমার পক্ষে এই কথা বলার এখানে একজনও উপস্থিত নেই, একজনও না। তাই তে সত্যটা জানতেই পারবে না। ও আচ্ছা, আর যখন তে সব সত্যটা নিজ থেকে মনে পড়ে যাবে তখন কি করবেন? কি জবাব দেবেন নিজের মেয়েকে? তা নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি নিজের চিন্তা করো আপাতত। মিস্টার জাঙ্কুক, আমি আপনার ওয়াইফের সার্জারি ডক্টর। আপনার ওয়াইফের যে সিচুয়েশন দেখলাম, ওনার আপাতত কোনো কিছু করেনি সত্য। তবে আপনারা যদি সব কাহিনীগুলো ওনার কাছে বারবার বর্ণনা করেন তাহলে মেমোরি অনেকটাই কামব্যাক করার পসিবিলিটি বেশি থাকবে। চেষ্টা করবেন ওনাকে সব ভালো ভালো স্মৃতিগুলো মনে করানো, তাহলে দেখবেন অনেকটাই রিকভারি করতে পারবেন। আর এই রিকভারিটা আপনাদের কথাবার্তার উপর ডিপেন্ড করে। যত ওনাকে কমফর্ট ফিল করাবেন তত ওনার জন্য ভালো। সবটা মনে করাতাম, কিন্তু নিজেকে মনে করাবো কিভাবে? ও তো আমাকেই ভুলে গেছে। জাঙ্কুক, তুমি আমার বাসায় সাহায্য করো জিমিন, প্লিজ আমাকে সাহায্য করো। সাহায্য? তবে আমি দেখো, এটাই সবচেয়ে বড় সুযোগ ওই ছোট লোকের কাছ থেকে আমার মেয়েটাকে উদ্ধার করার। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা কেউই এর কাছে আসল সত্যটা বলবা না। ঠিক তাই বলবা যা আমি তোমাদেরকে বলতে বলছি। আল্লাহ, আমি কি সাহায্য করবো? জিমিন দেখো, কি করতেছিস? সাহায্যের ভিক্ষা চাইতেছি তোমার কাছ থেকে। আমি আমার দিকে পাওয়ার জন্য এই সামান্য সাহায্যের ভিক্ষা চাইতেছি। প্লিজ আমাকে সাহায্য করো। আমি জানি আমি চুপ করা, কিন্তু বিশ্বাস করো আমি তোমার বেস্ট ফ্রেন্ড অনেক বেশি ভালোবাসি, অন্যান্য পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসি। তুমি প্লিজ একটু উঠে দাঁড়াও। এই অবস্থা ভালো না, আমাকে একদম চিনতে পারতেছে না। এখন
মিথিক বেস্ট ফ্রেন্ড। আশা করি এর কাছ থেকে সত্যটা লুকাবে না। তো এখন বলো, সাহায্য করবে আমায়?